হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ সেট এন্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি জাফরিন নাহার আজ আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বরাবরের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমার এক কাপ চা ছাড়া মনে হয় যে দিনটা শুরুই হয়নি। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আম্মু চা করে দিয়েছে, আর আমি তো এইভাবে চা খেতে খুব পছন্দ করি। টোস্ট চাতে ডুবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আর তারপরে আম্মু সকালের জন্য আরও কিছু রান্না শুরু করে দিয়েছে। ইতিমধ্যে রান্না হয়েও গিয়েছে। আম্মু আজকে রান্না করেছে খুদের ভাত, বেগুন ভাজি, পেঁয়াজ মরিচ ভর্তা আর সাথে তিল ভর্তা। আর আমি বাড়িতে আসলে আম্মু সবসময় চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতে। আসলে আল্লাহ তাআলা ভালো রাখুক পৃথিবীর সকল বাবা মাকে। আর আমরা সবাই তো খাবার দাবার শুরু করে দিয়েছি টেবিলের উপরে। আর এটা ছিল আমাদের সকালের খাবার। আর দুপুরে দাওয়াত আছে, আরও অনেক গেস্ট আসবে, আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাব। আর দুপুরে দাওয়াত ছিল আমার এক ভাইয়ের বাড়িতে। আমার ভাইয়ের মেয়ের মানে ভাস্তির নাম রাখবে, আর তাই আমার ফুপিদেরকেও দাওয়াত করেছিল। আমার ফুপিরা সবাই চলে এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে দেখেন কতগুলো টমেটো এবং লাউ শাক। আর গাছের এমন তাজা ফ্রেশ লাউ শাক এবং টমেটো দেখে আমার তো অনেক ভালো লাগছে, কারণ আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সচরাচর এই টাটকা জিনিসগুলো পাই না, তাই আমার কাছে ভীষণ ভালো লাগছে। এর মধ্যে অনেকেই চলে এসেছে, আর যারা আগে চলে এসেছিল তারা সবাই আগে গিয়ে খেয়ে এসেছে, শুধুমাত্র আমরা বাকি ছিলাম। তো আমাদের সাথে আরও সবাই যাচ্ছে দাওয়াত খেতে, যারা চলে এসেছে। এখানে যাচ্ছে আমার ফুপাতো বোন, জিসা, আমি, আম্মু এবং আমার ফুপিসহ আমরা সবাই ছিলাম একদম লাস্টের দিকে। তো আমরা এখন যাচ্ছি সেখানে। আর তাছাড়া গ্রামের এমন ঘরোয়া দাওয়াতগুলো খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একটা মনে হয় যে অন্যরকম শান্তি কাজ করে, কেননা অনেক দিন থেকে গ্রামে এমন দাওয়াত খাই না। আর এখানে আমরা আসা মাত্রই দেখেন এখানে মাদুর বিছিয়ে দিয়েছে, আমরা সবাই বসেছি সেখানে। তো পিচ্চি মেয়েটা দেখেন কি কিউটভাবে দেখছে। আর এদিকে আমার পাশে বসেছে আমাদের পিচ্চি ফারিয়া গুলুমুলু বেবিটা। হাই দাও, হাই। আসলে ও এত বোঝে, ওকে কিন্তু যে যা বলতে বলবে তাই বলবে। আসলে সবাইকে কিন্তু কপি করা শিখে গেছে, তো এই জন্য ওর কাছে কিন্তু সাবধানে কথা বলতে হয় এখন। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল খাবারটা। তো খাবারের ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা আম্মু সামনে ছিল। আম্মু সবসময় রাগ হয়, বলে কি সব কিছুতেই ভিডিও কেন করতে হবে, এটা আমি বুঝি না। আসলে আম্মুও কেন বোঝে না যে এটাই আমার কাজ। আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বিকেলবেলা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি নতুন বউ দেখতে। আসলে গ্রামে ছোটোবেলায় দেখতাম যখন কেউ নতুন বিয়ে করতো বা নতুন বর আসতো, সবাই মিলে এভাবে চলে যেতাম দেখার জন্য। আজকে আসলে সেই দিনটি মনে পড়ছে যে ছোটোবেলাতেও এমনটাই করতাম। আর চারদিকে এমন সবুজের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আসলে কী যে ভালো লাগছে এটা আমার কাছে। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, আসলে নিজের গ্রামের মতো শান্তি আমি কোথাও খুঁজে পাই না। আসলে নিজের জন্মভূমিটাকে কখনো ভুলে থাকার মতো না, যে যত দূরেই থাকি না কেন প্রাণের টানে সেখানে আসতেই হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এই ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন, যদি কোনোভাবে আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন ফেরার পথে তারা দুইজন এখানে রিলস ভিডিও বানাচ্ছে। আপনারা তো জিসাকে সবাই চেনেন, আর এই পিচ্ছি কিউট মেয়েটা আমার ফুফাতো বোনের মেয়ে, অনেক কিউট বেবি। আপনারা সবাই ওদের জন্য দোয়া রাখবেন, ওরা যেন ভালো থাকে সবসময় এমন। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।